পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। গোলাম মাহমুদ স্বপন, গলাচিপা, পটুয়াখালী থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালী গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন্ত চন্দ্র ভাট তার পারিবারিক জমি জমা নিয়ে চলমান বিরোধ ও মিথ্যা মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার ২২ মার্চ সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চারুছিপাই বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুমন্ত চন্দ্র ভাট অভিযোগ করেন, স্থানীয় চারুছিপাই বাজার সংলগ্ন তার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদী সুভাষ চন্দ্র মৌয়ালি গংয়ের সঙ্গে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সুভাষ চন্দ্র মৌয়ালি, আলতাফ হোসেন হাওলাদার, জলিল হাওলাদার ও শামসু হাওলাদার সহ আরো কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। সুমন্ত চন্দ্র ভাট জানান, বাধা দেওয়ার এক পর্যায়ে অভিযুক্তরা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয় এবং পরে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, কিছু অনলাইন নিউজ পোর্টালে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারের জন্য মানহানিকর। এসব মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সঠিক বিচার দাবি করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আমি সুমন্ত চন্দ্র ভাট, পিটার সুভাষ চন্দ্র ভাট, ৭ নং ওয়ার্ড, চারুছিপাই বাজার। আজকের সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সিএস এবং খেপট এবং দলিল মূলে আজীবন এই জমি আমরা ভোগ করে আসছি, কিন্তু বিরোধী পক্ষ মৌলিকগণ যখন এই জমি ভোগ দখল করতে আসে তখন আমরা তাদেরকে বাধা দেই এবং তখনই আমরা একটা আদালতে মামলা করেছি। সেই মামলা চলমান আছে, মামলার নিষেধাজ্ঞা আছে এবং এমপিও একটা মামলা চলমান আছে। 2023 সালে সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা যখন এই জমি বাধা দিতে আসি, এই বর্তমান বছর যখন জমি বাধা দিতে আসি তখন তারা আমাদেরকে মারধর করতে আসে এবং স্থানীয় কিছু লোকজন, তখন আমরা বিএনপির সভাপতি আছে যে তাদেরকে আনে এবং সে এলাকার লোকজন নিয়ে শান্তি শৃঙ্খলার জন্য ঈদের পরে করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে। তারা উপেক্ষা করে আবারও তারা এই জমি দখল করতে আসে এবং বিল্ডিং করতে আসলে আমরা আবার বাধা দেই। তখন আমরা, প্রিয় সংবাদবৃন্দ, আমরা যখন বাধা দিতে আসি তখন তারা বাহিরের লোকজন এবং কিছু লোকজন আবার তারা নিজে আসে, শামসু হাওলাদার আর নাম হয়েছে আলতু এবং জলিল এসে তাদের আমাদেরকে মারামারি করে। এই সংবাদ পেয়ে স্থানীয় বিএনপির কিছু লোকজন এবং স্থানীয় বাজারমুখী যারা আছে তারা ছাড়াইতে এসে তারাও এই বিপদে সম্মুখীন হন বা মারামারিতে সম্মুখীন হন, তাদেরকে মারামারি করছে। এবং তাদের কাছে একটা সংবাদ গত পরশু একটা পত্রিকা অনলাইনে পত্রিকা দেখতে পেলাম, কিছু সাংবাদিক ভুয়া এই তথ্য প্রদান করে তাদেরকে বিএনপির লোকজনকে ফাঁসানোর জন্য চেষ্টা করে। আসলে এটা মিথ্যা। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। তাদের মিথ্যা যে অভিযোগটা, সে থেকে আমরা তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, আমাদের প্রশান্ত, সুশান্ত, জলিল, আলতাফ, শামসু, এরা আমাদের মহিলা এবং আমাদের উপর পর্যাপ্ত ডকুমেন্টস আছে। আপনারা যদি আপনারা এটা দেখতে পারেন, বাইরের ইন্দ্রনে হইতে পারে, এটা তো আমরা জানি না, এগুলো হইতে পারে। এই জায়গাটা স্থানীয় চারুছিপাই বাজার, আমাদের আমি পরিচিত। না, বিএস জরিপ হয় নাই। আমাদের ভিতরে মামলা হয়েছে, আমার মারামারি হয়েছে এবং তারা কয়েকজনের নামে এরা কেস করছে। আসলে এটা মিথ্যা, মারামারি করে না, তারাই প্রতিবাদ করছে। তারা ছাড়াইতে গেছে, তারা ছাড়াইতে যেয়ে তারা মারামারিতে শিকার হয়েছে। দেখলাম যে আমরা কোনো চাঁদাবাজি করিনি, আর যারা আমাদের সাথে আসছে তারাও কোনো এগুলো করে নাই। আমরা আইনি প্রতিক্রিয়া নিশ্চিত। আমরা থানায় অভিযোগ করছি। থানার এই বর্তমানে যেটা গত পরশু যেটা হয়েছে, থানায় অভিযোগ করছে, থানার লোক আসছে, লোক আইয়ে তারা প্র্যাকটিক্যাল দৃশ্যমান। আপনার কাছে কি টাকা চেয়েছে এখান থেকে? না। বলেন। মামা সৌরভ, আমি এখানে কাজ করছি, সাংবাদিক আইছি,
আমার জিজ্ঞেস কাজ করে আমরা করছি এই পর্যন্ত আমার সাদা চাইছে না কিছু আমরা জানিও না আর